এরপরে 7 দাগের অঙ্কটা দেখো, দুটো বিন্দু দিয়ে দিয়েছে, দুটো বলেছে এবার সংযোগ সরলরেখা লম্ব এবং 2 1 বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করতে। এই দুটো বিন্দু যে সংযোগ সরলরেখা বার করবো তার লম্ব এবং 2 1 বিন্দুগামী সরলরেখা সমীকরণ। দেখো তার আগে একবার 6 দাগের অঙ্কটা দেখবে। 6 দাগের অঙ্কটা বলেছে যে আগের অঙ্কটা বললাম একই, যে দুটো বিন্দু সংযোগ সরলরেখার k, 0 আর 2, 3 বিন্দুর সংযোগ সরলরেখার উপর লম্ব। তাহলে কি বার করবো? দুটো সরলরেখার প্রবণতা বার করবো। দুটো সরলরেখার প্রবণতা বার করে দিকে দেখে যাবে দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে দুটো সরলরেখার প্রবণতা দুটোর গুণফল -1। তাহলে গুণফল = -1 করে দেবো, তাহলে আমার k এর মানটা বেরিয়ে যাবে। তো 7 অঙ্কটা দেখো, বলছে 2, 3 এবং 3, -1 বিন্দুর সংযোগ সরলরেখার উপর লম্ব এবং 2 1 বিন্দুগামী। ঠিক আছে, তাহলে প্রথমে করব দেখো 2, 3 ও 3, -1 বিন্দু দুটো সংযোজক সরলরেখাকে বার করব। ঠিক আছে, বিন্দু দুটি সংযোজক সরলরেখা প্রথমে বার করব। সংযোজক সরলরেখা সূত্র জানি y y1 x x1 y y2 x1 x2। তাহলে এটা আমি ধরে নেব x1 y1, এটা ধরে নেব x2 y2, আমি ধরে নেব। ঠিক আছে, তাহলে y y1 x x1 সমান y1 y2 y1 y2 x1 x2 y 3 x 2 সমান দেখো 4 -1 4 -1 কোনাকুনি গুণ করব 4x - 8 -y -3। তাহলে 4x + y এটা পাশে গেলে আর 3 11। এটা হয়ে গেল আমার দুটো বিন্দু সংযোজক সরলরেখা সমীকরণ বেরিয়ে গেল। ঠিক আছে, এবার এর লম্ব সরলরেখা সমীকরণ। ঠিক আছে, আমি লিখব এটা 1 নম্বর দ্বারা দিচ্ছি। তাহলে লিখব 1 নম্বর সরলরেখার লম্ব রেখার সমীকরণ। দেখো বলেছিলাম কি লম্ব রেখা করতে গেলে কি করতে হবে? প্রথমে আমি x আর y টা বসিয়ে দিলাম, মাঝে কি চিহ্ন আছে প্লাস, মাঝে মাইনাস লিখে দিলাম। তারপর x এর গায়ে কি আছে 4, সেটা y এর গায়ে বসবে। y এর গায়ে কি আছে কিছু নেই মানে 1, সেটা x এর আগে বসবে, মানে কিছু নেই মানে কিছু নেই। আর মাঝে ছিল প্লাস, এটা হয়ে গেল মাইনাস। আমি এবার সমান k ধরে নেব। এটা হয়ে গেল আমার লম্ব সরলরেখা সমীকরণ। কি y এর গায়ে যেটা যাবে সেটা x এ আসবে, x এর গায়ে যেটা যাবে সেটা y যাবে, আর মাঝে যে চিহ্নটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। সমান k ধরে দিলাম। এবার এটা কি বলে দিয়েছে? যা 2, 1 বিন্দুগামী। এই লম্ব সরলরেখাটা যা 2, 1 বিন্দুগামী। 2, 1 বিন্দুগামী মানে কি x এর জায়গায় 2 আর y এর জায়গায় 1 বসাবো। অতএব x এর জায়গায় 2 আর y এর জায়গায় 1 বসিয়ে k এর মানটা বার করব। 2 - 4 মানে কত? -2। তাহলে k সমান বেরিয়ে গেল আমার -2। এখানে লিখে দিচ্ছি অতএব নির্ণেয় সমীকরণ। এটা ধরেছিলাম x - 4y সমান k এর মান কত বেরোলো? -2 বা -2 টা এই পাশে নিয়ে চলে আসতে পারি, x - 4y + 2 = 0। এটা হয়ে গেল আমার সমীকরণ। আটের জায়গার অঙ্কটা দেখো,
-3, 4 বিন্দুগামী ও 2x - 3y = 5 সরলরেখা সমান্তরাল সরলরেখা সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো বলেছে -3, 4 বিন্দুগামী ও 2x - 3y = 5 সরলরেখা সমান্তরাল সরলরেখা সমীকরণ। ঠিক আছে, তাহলে 2x - 3y = 5 এই সরলরেখা সমান্তরাল সরলরেখা সমীকরণ। কি করে সমান্তরাল সরলরেখা সমীকরণ বার করতে হয়? দেখো এটা যা আছে লিখে দেবো, এইটা যা আছে এই বাঁ সাইডে লিখে দেবো সমান কে। এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা সমীকরণ। কি করে বার করব? যা বাঁ দিকে আছে লিখে দেবো সমান ডান দিকেটা ওটা কে লিখে দেবো। এটা এবার বলেছে কি -3, 4 বিন্দুগামী, এটা বলে দিয়েছে যা -3, 4 বিন্দুগামী। এটা একটা বিন্দু বলে দেয়, এই দিয়ে আমার এই ধ্রুবকটার মান নির্ণয় করতে হয়। যা -3, 4 বিন্দুগামী, মানে আমি এই বিন্দুটা যদি আমি সমীকরণটায় বসাই তাহলে আমার k এর মানটা বেরিয়ে যাবে। অতএব 2 × -3 -3 × 4 = k, -6 - 12 = k, তাহলে k = -18। অতএব নির্ণেয় রেখা সমীকরণ, নির্ণেয় সমীকরণ এইটা বার করতে দিয়েছেন, তাহলে k এর মানটা বসিয়ে দেবো। 2x - 3y = -18, মানে 2x - 3y + 18 = 0। একইভাবে দেখো 9টা বলে দিয়েছে লম্ব সরলরেখা সমীকরণ নির্ণয় করতে বা করবে, আর 10এরটা দেখো 7এরটার মতো প্রথমে সংযোজক সরলরেখাটা বার করতে বলেছে, তার সমীকরণটা বার করতে বলেছে, করবে। ঠিক আছে, দেখো এবার আমি সংক্ষিপ্ত অঙ্কগুলো স্টার্ট করছি। সংক্ষিপ্ত অঙ্কের একের দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো, বলেছে x + 2y + 3 = 0 আর একটা সরলরেখা দিয়েছে দুটো ছেদবিন্দুগামী এবং y = -5/8x সরলরেখা সমান্তরাল সরলরেখা সমীকরণ নির্ণয় করো। তাহলে কি প্রথমে ছেদবিন্দু বার করতে বলেছে, ছেদবিন্দু বার করে এই যে y = -5/8x সরলরেখা দিয়েছে এর সমান্তরাল সরলরেখা, মানে ওর যে ছেদবিন্দু সেই ছেদবিন্দুগামী আর যে সরলরেখাটা যে তার সমান। প্রথমে তাহলে ছেদবিন্দুটা আমি বার করব। ছেদবিন্দু বার করতে গেলে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের তাহলে সমাধান করতে হবে। তাহলে একেরটা করব x + 2y + 3 = 0, এটা আমার একটা সমীকরণ দিয়েছে। আর একটা দিয়েছে কি 3x, এখান থেকে আমি 3x + 4y + 7, 3x + 4y + 7 = 0, এটা আমার 1 নম্বর সমীকরণ, এটা আমার 2 নম্বর সমীকরণ। তাহলে 1 থেকে পাচ্ছি, দেখো 1 থেকে পাই x সমান হচ্ছে -2y - 3, 2 এ x এর মান বসিয়ে পাই এটা 3 নম্বর নাম দিয়ে দিলাম। 3 × -2y - 3 + 4y + 7 = 0, -6y - 9 + 4y + 7 = 0, -2y - 2 = 0, তাহলে y = -1। তাহলে এবার 3 এ
3 থেকে পাই x সমান হচ্ছে -2 ইন্টু -1 -3, মানে মাইনাস মাইনাসে কত +2 -3 মানে -1। অতএব ছেদ বিন্দুটা কি বেরোলো দেখো, x, y, তাহলে x, y মানে -1, -1 বেরোলো। এবার কি বলেছে যে y সমান -5/8x সরলরেখা সমান্তরাল সরলরেখা সমীকরণ বার করতে বলেছে, যা এর -1, -1 লিখতে পারবে। একই অঙ্ক যে অঙ্কগুলো আগে করলাম, এবার একই অঙ্ক। y = -5/8x, কোণাকুণি গুণ করব, 8y = -5x, এইটাকে পাশে নিয়ে চলে আসবো, তাহলে 5x + 8y = 0। এই সরলরেখার কি বলেছে, সমান্তরাল সরলরেখা, তো ঠিক আছে, এই সরলরেখার সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে, তাহলে সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয় বলেছিলাম, এটা যা থাকে সেটাই হয়ে যাবে, আর এই পাশে k হবে, ঠিক আছে। আর যা কি বলেছে, যা ছেদবিন্দুগামী, ছেদবিন্দু মানে এই বিন্দুগামী, অতএব যা -1, -1 বিন্দুগামী, ছেদবিন্দুগামী, আর ছেদবিন্দুটা বলে দিয়েছে তো -1, -1 বলে দিয়ে বেরিয়ে গেছে, তাহলে আমি এখান থেকে k এর মানটা বেরিয়ে যাব, তাহলে অতএব k সমান 5 × -1 + 8 × -1, মানে হচ্ছে কি -5 - 8 মানে -13। এবার এটা আমি পেয়ে যাব, অতএব নির্ণেয় সমান্তরাল সরলরেখার সমীকরণ। দেখো বসাবো 5x + 8y, এটা তো আমার সরলরেখার সমীকরণ, তাহলে k এর মানটা হচ্ছে কত, -13। যেহেতু মাইনাস আছে, কিন্তু প্লাস থাকলে প্লাস লিখে দেবো, নাইলে এর পাশে নিয়ে চলে আসবো, 5x + 8y + 13 = 0। মধ্যমা, ঠিক আছে, AD মধ্যমা, তাহলে বলছে 1, -1 বিন্দুগামী এবং AD সরলরেখা সমান্তরাল সরলরেখা সমীকরণ নির্ণয় করো। প্রথমে তাহলে আমাকে AD সরলরেখাটা বার করতে হবে, তারপর আমি AD সরলরেখাটা বার করার পর সেই সরলরেখা সমান্তরাল সরলরেখা সমীকরণ করব, যা -1, -1 নেই, তাহলে আমাকে ADটা আগে বার করতে হবে, ঠিক আছে। তাহলে দুইটা কি বলেছে, এটা হচ্ছে আমার A, এটা সরলরেখা ABC, এটা বলে দিয়েছে আমার কত 2, 2, বিটা বলেছে আমার 6, -1, আর সিটা বলেছে আমার 7, 3, ঠিক আছে। এবার বলেছে কি ত্রিভুজের হচ্ছে AD মধ্যমা, AD মানে কি, এইটা AD হচ্ছে মধ্যমা, তাহলে আমাকে প্রথমে D টা বার করতে হবে। মধ্যমা মানে কি, এটা মধ্যবিন্দু, মধ্যবিন্দু বার করতে গেলে কি করতে হয়, BC যে দুটো বিন্দু দেওয়া আছে, তাহলে D হচ্ছে তার মধ্যবিন্দু, তাহলে আমাকে বার করতে হবে। প্রথমে লিখে দেবো A হচ্ছে 2, 2, B হচ্ছে 6, -1, C হচ্ছে 7, 3, তাহলে লিখে দেবো D সমান হচ্ছে BC এর মধ্যবিন্দু। তাহলে BC এর মধ্যবিন্দু হলে কি হয়, এর x আর এর x যোগ করতে হবে, দিয়ে 2 দিয়ে ভাগ,
আর এর সেকেন্ড আর এর সেকেন্ড যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে হচ্ছে কত 13/2, এটা কত হচ্ছে 2/2 মানে 1। তারপর এবার কি বার করতে বলেছে এডি, তাহলে মানে এই ডি এর ডি এরটা বেরিয়ে গেল 13/2, 1। এবার এডি বার করব, এ দেওয়া আছে ডি দেওয়া আছে, তাহলে তার সমীকরণ বার করতে পারবো। তাহলে এডি সংযোজক সরলরেখার সমীকরণ, তাহলে লিখে দেবো এ ও ডি বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ। এটা কত 2,2 আর ডিটা কত 13/2, 1, তাহলে y minus y1 by x minus x1, তাহলে y minus y2 by x minus x2। তাহলে আমি দেখো এই সাইডে ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি 1/2 দুগুণে এটা 1 * 2/2 দুগুণে 4 - 13 মানে -9, 4 - 13 মানে -9 হচ্ছে 2/-9। তাহলে আমরা কোণাকুণি গুণ করছি, দেখো এই পাশে করছি 2x - 4 সমান হচ্ছে -9y -9 মানে 9 18, তাহলে 2x + 9y সমান হচ্ছে 18 আর 4 22। এটা হয়ে গেল আমার এই সরলরেখাটার সমীকরণ। এবার বলেছে এই সরলরেখা সমান্তরাল সরলরেখার সমীকরণ বার করতে, তাহলে এটা আমি 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি। তো এই সরলরেখা সমান্তরাল সরলরেখার সমীকরণ বার করব, ঠিক আছে। অতএব 1 নম্বর সরলরেখার সমান্তরাল রেখার সমীকরণ 2x + 9 সমান্তরাল সরলরেখার যা আছে তাই হয়ে যাবে সমান k হয়। আর সেটা কি বিন্দুগামী বলে দিয়েছে 1, -1 বিন্দুগামী, যা 1, -1 বিন্দুগামী। অতএব 2 * 1 + 9 * -1 সমান k, তাহলে k সমান কত দেব 2 - 9 সমান -7। অতএব নির্ণেয় সমীকরণ, শুধু k এর মানটা বসিয়ে দাও আর কিছু না। নির্ণেয় সমীকরণ হচ্ছে 2x + 9y = -7, এটা এই পাশে বসিয়ে দিলে 2x + 9y + 7 = 0। দেখো 3 এর দাগের অঙ্কটা নিজে করবে। 3 এর দাগের অঙ্কটা কি বলেছে, প্রথমে দুটো সরলরেখা দিয়েছে, তার ছেদ বিন্দুটা বার করতে বলেছে। ছেদ বিন্দু বার করে এই যে তৃতীয় সরলরেখাটা দিয়ে দিয়েছি x - 3y + 21 = 0, এই সরলরেখা লম্ব সরলরেখা বার করতে বলেছে। এই যে লম্ব সরলরেখাটা ছেদ বিন্দু দিয়ে ছেদ বিন্দুগামী, প্রথমে তারা ছেদ বিন্দু বার করবে আর এই সরলরেখাটা লম্ব সরলরেখা বার করবে, নিয়ে ছেদ বিন্দুগামী করে দেবে, ঠিক আছে। তারপর 4 এর দাগের অঙ্কটা দেখো, 4 এর দাগের অঙ্কটা বলেছে x - y + 1 = 0 সরলরেখার উপর লম্ব সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা বার করতে বলেছে, ঠিক আছে। বলেছে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, ঠিক আছে। 4 এটা দেখো বলছি
ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এর লম্ব সরলরেখা বার করতে বলেছে প্রথমে। এর লম্ব রেখা আমি প্রথমে ধরবো, এর লম্ব রেখা কি হবে, এক্স এক্স ওয়াই মাঝে প্লাস, এরও এক আছে এরও এক আছে, তাহলে এটা চেঞ্জ হবে না, সমান কে। এখান থেকে কি পাবো, ওয়াই সমান মাইনাস এক্স প্লাস কে। বলেছে এই রেখাটা এক্স কে ধনাত্মক দিকের সঙ্গে কি কোণ করে। আমি ধরছি এই রেখাটা, এক নম্বর রেখাটি এক্স কে ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে। এক্স কে ধনাত্মক দিকের সঙ্গে আমি ধরছি থিটা কোণ করে, ঠিক আছে। তাহলে ট্যান থিটা সমান এইটা, তাহলে হচ্ছে তাহলে একের প্রবণতা, অতএব একের প্রবণতা কি বেরোচ্ছে দেখো, এক নম্বরের প্রবণতা, এর প্রবণতা কত, এম এর মানটা কত দেখো, -1 -1, তাহলে অতএব tan থিটা সমান হচ্ছে tan অফ -1, tan অফ -1 মানে কত দেখো, tan ইনভার্স -1, তার মানে হচ্ছে tan অফ 45 ডিগ্রি। tan থিটা সমান হচ্ছে -1, এটা হচ্ছে কত, tan অফ -45 ডিগ্রি। আর -45 ডিগ্রি মানে দেখো, তাহলে হচ্ছে মাইনাস অফ tan 45, মাইনাস অফ tan 45 হলে দেখো কোন ঘরে এইটা এলেও মাইনাসে থাকবে, এই ঘরে এলে তাহলে হচ্ছে tan 180 -45, আমরা দেখো tan 135, তাহলে থিটা আমার কত হচ্ছে দেখো 135। মাছের দাগের নম্বরটা দেখো কি বলেছে, বলেছে 2, -5 বিন্দুগামী ও এত সরলরেখা বা লম্ব রেখাটি প্রদত্ত সরলরেখা কোথায় ছেদ করে তা নির্ণয় করো। এটা কি বলেছে দেখো, 5এরটা, যেটা বলেছে দেখো 2, -5 বিন্দুগামী ও x y x - y সমান 1 সরলরেখা লম্ব রেখাটি প্রদত্ত সরলরেখা কোথায় ছেদ করে। প্রথমে তাহলে বার করব x - y সমান 1 সরলরেখা লম্ব রেখা, ঠিক আছে। x - y সমান 1 সরলরেখার লম্ব রেখা। লম্ব রেখা কি হবে দেখো, x + y সমান k। আর সেটা কি বিন্দুগামী বলে দিয়েছে, সেটা বলে দিয়েছে যে আমার 2, -5 বিন্দুগামী, যার 2, -5 বিন্দুগামী। অতএব এখানে k সমান কত বেরোচ্ছে, 2 - 5 সমান হচ্ছে -3। তাহলে অতএব x + y = -3, এটা বেরিয়ে গেল আমার নির্ণেয় রেখাটা, ঠিক আছে। এবার বলেছে কি দেখো, এই দুটো বলেছে যে এই যে লম্ব রেখাটা বেরোলো, এই লম্ব রেখা আর যে প্রদত্ত রেখা কোথায় ছেদ করে। এইটা হচ্ছে আমার 1 নম্বর রেখা মানে প্রদত্ত রেখা, এটা আমার 2 নম্বর রেখা। 1 আর 2 এর ছেদ বিন্দু বার করতে বলেছে। বলেছে যে যেটা বেরোলো এটা আর প্রদত্ত রেখা মানে যে 1 নম্বর রেখাটা এর ছেদ বিন্দু, মানে এই দুটো সরলরেখা সমাধান করবে, করে x আর y এর মান বার করবে, অপনয়ন করবে। তারপর 6 দাগের অঙ্কটা দেখো, বলেছে লম্ব রেখা সমীকরণ যারা এত বিন্দুগামী, তাহলে আমাকে এবার এটা বার করতে হবে। এটা একটুখানি ত্রিকোণমিতির সূত্র লাগবে, তারপর 6টা করে দেখো, x sec থিটা প্লাস y cosec থিটা সমান a, এর লম্ব রেখা সমীকরণ, ঠিক আছে, সমান a, এর লম্ব রেখা সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। এই লম্ব রেখা সমীকরণ কি হবে দেখো, এটা হতে যাবে, এটা এটা আসবে, তাহলে মানে x এর যে কোঅর্ডিনেট সেটা এতে যাবে, মানে x এর সাথে কি আছে দেখো sec থিটা, y এর সাথে cosec থিটা, তাহলে x এর সাথে হবে cosec থিটা, প্লাস আছে মাইনাস হবে y sec থিটা সমান k।
আর যা কি কোন কোন বিন্দুগামী a cos কিউব থিটা a sin কিউব থিটা বিন্দুগামী, যা a cos কিউব থিটা a sin কিউব থিটা বিন্দুগামী। এখান থেকে আমাদের k এর মানটা বার করতে হবে। তো k সমান x এর জায়গায় বসাবো কি a cos কিউব থিটা ইনটু cosec থিটা, আর y এর জায়গায় কি বসাবো a sin কিউব থিটা ইনটু sec থিটা। তাহলে কি হচ্ছে a cos কিউব থিটা cosec থিটা মানে বাই sin থিটা মাইনাস a sin কিউব থিটা sec থিটা মানে হচ্ছে cos থিটা। তাহলে তলায় কি আসছে দেখো sin থিটা cos থিটা। sin থিটা হলে এটা কি হবে a cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস a sin টু দি পাওয়ার 4 থিটা। তাহলে a কমন নিলে দেখো cos, এখান থেকে দেখো a কমন নিলে দেখো a স্কয়ার মাইনাস a b স্কয়ার করলে দেখো cos স্কয়ার থিটার হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটার হোল স্কয়ার। 4 আছে 4টাকে 2 এ ভেঙে দিলাম বাই sin থিটা cos থিটা। তাহলে a cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা বাই sin থিটা cos থিটা। দেখো সূত্রে পড়ে গেছে। তাহলে কি হচ্ছে দেখো এটা 1 আর এটা দেখো cos 2 থিটা বাই sin থিটা cos থিটা। তাহলে এবার লম্ব সরলরেখার সমীকরণটা কি হচ্ছে দেখো নির্ণয় সমীকরণ। অতএব নির্ণয় সমীকরণ x by sin theta minus y by cos theta সমান a cos 2 theta by sin theta cos theta। দেখো যদি এখানে sin theta cos theta আমার লসাগু হয় তাহলে এখানে হবে দেখো cos theta into x minus sin theta into y সমান a cos 2 theta by sin theta cos theta। তাহলে এইটা কেটে যাবে, তাহলে কি হবে দেখো তাহলে x into cos theta minus y into sin theta সমান a cos 2 theta। এটা হয়ে গেল আমার সমীকরণ। এটাই দেখো বার করতে দিয়েছে। তারপর 7 দাগের অঙ্কটা দেখো বলেছে দুটো বিন্দু দিয়ে দুটো বিন্দু সংযোজক সরলরেখা বার করতে বলেছে। এই সংযোজক সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রথমে এবি সরলরেখাটা বার করব। তাই বলেছে এবার বলেছে লম্ব সমদ্বিখণ্ড। সমদ্বিখণ্ড মানে হচ্ছে দুভাগে ভাগ মানে আমাকে তো প্রথমে তাহলে এবি এর মধ্যবিন্দু বার করতে হবে। মধ্যবিন্দু বার করে সেই বিন্দুটা ওই লম্ব সরলরেখার উপর সমীকরণটা বার করতে হবে। তারপর আমি একটা করে দেখাচ্ছি। দেখো 7 আর 8 হচ্ছে একই অঙ্ক। আমি 7এরটা করে দিচ্ছি, 8এরটা নিজেরা করবে। a হচ্ছে 2, -4 ও b হচ্ছে -6, 0। বিন্দু দুটো সংযোজক সরলরেখা সমীকরণ। বিন্দু দুটি সংযোজক রেখার সমীকরণ। তাহলে এটা x1 এটা y1 এটা x2 এটা y2। তাহলে y minus y1 by x minus x1 সমান y1 minus y2 by x1 minus x2।
তাহলে -4/8, এটা কেটে গেল দেখো 1/2 -1/2, তো গুণ করলে দেখো x - 2 সমান হচ্ছে -2y - 8, তাহলে x + 2y, এইটার পাশে এলে দেখো +6 = 0। তাহলে আমাকে বলেছে যে এই সরলরেখার লম্ব সমদ্বিখণ্ড, তাহলে ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ড বার করতে গেলে প্রথমে এর মধ্যবিন্দুটা বার করতে হবে, ঠিক আছে, মানে এটা লম্ব, এই লম্ব সমদ্বিখণ্ড AB সরলরেখার লম্ব সমদ্বিখণ্ড, মানে কি আমাকে AB এর মধ্যবিন্দু বার করতে হবে আর নিয়ে লম্ব রেখাটা বার করতে হবে যা এই বিন্দু আমি, ঠিক আছে। তাহলে দেখো AB এর মধ্যবিন্দু বার করতে হবে, এটা লম্ব, এটা এই সরলরেখাটার এটা লম্ব, এর সমদ্বিখণ্ড মানে কি এর মধ্যবিন্দুটা বার করতে হবে। তাহলে AB এর মধ্যবিন্দু কি 2 - 6/2 আর -4 + 0/2, মানে -4/2 মানে -2 আর -4/2 মানে -2, ঠিক আছে, -2 - 2 হলো। তাহলে আমাদের 1 নম্বর সরলরেখাটা বেরিয়েছে, এর আমার লম্ব সরলরেখাটা বার করতে হবে। তাহলে 1 নম্বর সরলরেখা লম্ব রেখা, তাহলে কি করতে হবে, প্রথমে x y টা লিখে নেব, মাঝে আছে আমার প্লাস, তাহলে আমি মাঝে মাইনাস লিখব, y এর গায়ে কি আছে 2, তাহলে সেটা x এর গায়ে বসবে, x এর গায়ে কি আছে 1, তাহলে সেটা y এর গায়ে বসবে, তাহলে সমান k। আর এটা বলেছে মধ্যবিন্দুগামী, তাহলে যা, তাহলে -2, -2 বিন্দুগামী, এখান থেকে তাহলে k এর মানটা বেরিয়ে যাবে 2 * -2 - 1 - 2, তাহলে যে -4 - -এ +4 মানে 0, তাহলে সমীকরণটা বেরোচ্ছে দেখো 2x - 6 = 0, 2x - y = 0, এটা আমার বেরিয়ে গেল সমীকরণটা। এবার বলেছে যে মূল বিন্দু থেকে নিম্ন সরলরেখার লম্ব দূরত্ব, তাহলে মূল বিন্দু থেকে নিম্ন সরলরেখার লম্ব দূরত্ব কি আমাকে এইটা আর এইটা যেটা আছে মানে √2a² + 1a² মানে √5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5 দিয়ে পুরোটাকে ভাগ করে দেবো, যেটা বেরোবে সেটা হয়ে যাবে আমার লম্ব দূরত্ব। এই অঙ্কটা আর পরের অঙ্কটা দেখো 8 এর অঙ্কটা এক, 7 এর, তাহলে 8 এরটা নিজেরা চেষ্টা করবে।